মানুষ না জানে আলুর কত রকম নাম দিয়ে দিয়েছে। এটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। ভাই আমি তো বলি আলু ভাজা। আমার মনে হয় আলু ভাজাটাও এর থেকে বেটার ভালো হয়। আর আমার হাতে ঝুরি ঝুরি আলু ভাজা, কি স্বাদ! নিজের প্রশংসা নিজেই করছি, কেন করব না ভাই? ভালো বানাতে পারি, সব কিছুই ভালো বানাতে পারি। আর দেখো, খাবার অপচয় করা যাবে না। বর খাবে না বলেই দিয়েছে, মেয়ে তো একটু খেয়ে বসে আছে, আমাকে গিলতে হবে। দেখো, টাকা দিয়ে কেনা হয়েছে, বাইরে হোক বা ঘরে হোক খাবার নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমি জানি আমি মোটি হয়ে গেছি খেয়ে খেয়ে, আর যেভাবে খাচ্ছি আর বেশি করে মোটি হয়ে যাব। তোমরা শুধু ভালোবাসা আদর দিয়ে বলো, না দিদি তুমি সুন্দর আছো, ভালো আছো। সে আমি জানি ভাই যে আমি মোটি হয়ে গেছি। বর বলছে তোমাদের তো হয়ে গেল, এখন আমি কি খাবো? বর জানে যে বউ তো বাড়ি গিয়ে রান্না করবে না। এত রাতে 10টা 11টার সময় কে রান্না করবে? বর নিয়ে আসছে এখানে খাওয়ার জন্য। এখন কি খাবো? যে সমস্ত খাবার খাবো ভাই, সব কিছু আমি বানাতে পারি, এটাই হলো মেন ব্যাপার। যে সমস্ত বউরা সব কিছু বানাতে পারবে, ওদের কিন্তু বাইরে গিয়ে কোনো ইন্টারেস্ট জাগে না যে এক্সট্রা নতুন করে কোনো নতুনত্ব খাবার খাবো। কেন কি, আমি প্রায় সবসময় না বলতে পারো, যখনই ইচ্ছা হয় তখনই আমি বাড়িতে সব কিছু বানিয়ে খাই। নান বলো, তড়কা বলো, চিলি চিকেন বলো, সব কিছু, মোমো সোমো সব কিছু দেখোই তোমরা আর কি। তো বর এখানে নান অর্ডার দিয়েছে, বর খাবে, মেয়ে একটু খেলে খাবে। আমার একদমই খিদে ছিল না বলতে গেলে, আমার কিন্তু পেটটা অলরেডি ভরে গিয়েছে। আর আমার এসবের প্রতি এখন অত ইন্টারেস্ট নেই, কারণ বাড়িতে যখন ইচ্ছা হয় আমি বানিয়ে খেয়ে নিই। কিন্তু বর যেহেতু খাওয়াচ্ছে ভাই, সবসময় তো বাইরে নিয়ে আসে, নিজের কাজে ব্যস্ত থাকে, তো খেতেই হবে। খাওয়া ছাড়া কোনো গতি